नमस्कार बंधुरा सुमिर हेसेले आपनादेर सबाइके स्वागत। आशा करी सकले सुस्थ आछेन भालो आछेन। आजके आपनादेर संगे शेयर करब नवरत्न पनिर बा नवरत्न कोरमार एकटी रेसिपि। रेसिपिटा सम्पूर्ण देखार अनुरोध रइल। आर रेसिपिटा यदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक करते भुलबेन ना। चलुन ताहले रेसिपिटा देखे नेওয়া যাক। एखाने आमि नवरत्न पनिर बानाबार जोन्नो 9 रकम सब्जी निয়েছি। फुलकपि, आलू, पनिर, বিনস, गाजर, ক্যাপসিকাম, टमेटो और सुइट कर्न और होच्छे मटरशुटी समस्तगुलोके छोटो छोटो टुकरो करे केटे निয়েছি। আপনারা আপনাদের শেপ পছন্দের শেপ অনুযায়ী কেটে নিতে পারেন। এখানে নিয়েছি কাজুর, পোস্ত আর চালমগজ আর আদা, কাঁচা লঙ্কা। আদা নিয়েছি হাফ ইঞ্চি, 3টে কাঁচা লঙ্কা। কড়াইতে তেল দিয়ে ফুলকপি, গাজর, বিনসটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে ফুলকপি, বিনস, গাজরটাকে ভেজে নেব যাতে ভাজতে ভাজতেই 80% যেন গাজর, ফুলকপি এগুলো সেদ্ধ হয়ে যায়। ফুলকপি, গাজর, বিনস ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আলুগুলোকেও আমি ভেজে নেব। আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তাই 3-4 মিনিটের মতন একটু ভাজলেই আলুটা বেশ নরম হয়ে যাবে। তেল থেকে গাজর, বিনস তুলে নেওয়ার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি এবং একটু লালচে করে আলুটাকেও ভেজে নিয়েছি। আলুটার বেশ লালচে কালার ধরে গেছে, আলুটাকে ভেজে এবার তুলে নিয়েছি। যে তেলটা আছে ওই তেলের মধ্যে পনিরটাকেও হালকা করে ভেজে নেব। আমি মালাই পনির নিয়েছি, না ভাজলেও চলে, তবে আমি একটু হালকা করে ভেজেছি, খুব কড়া করে ভাজিনি, কারণ খুব কড়া করে যদি পনির ভাজা হয় শক্ত হয়ে যায় তখন খেতে ভালো লাগে না। তাই জাস্ট একটুখানি তেলের মধ্যে নেড়েই তুলে নেব। আর যে তেলটা বাকি থাকবে সেই তেলের মধ্যেই ক্যাপসিকাম, টমেটো, সুইট কর্ন আর মটরশুঁটিটাও হালকা করে একটু ভেজে নেব। কারণ এগুলো খুব বেশি ভাজবো না, কারণ ক্যাপসিকাম কিন্তু বেশি ভাজলে নরম হয়ে যাবে, টমেটোও গলে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই কড়ার মধ্যে দিয়ে জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে এই ক্যাপসিকাম, টমেটো আর সুইট কর্নটা। এগুলো সমস্ত তুলে নেওয়ার পরে আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেব। এখানে 3টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির মতন আদা ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে এই পেস্টটাকে একটা আলাদা বাটিতে ঢেলে রেখে ওই বাটির মধ্যেই কাজু, চালমগজ আর হচ্ছে পোস্ত, এখানে 1 চামচ পোস্ত, 1 চামচ চালমগজ আর 10টার মতো কাজু বাদাম নিয়েছি। সমস্তটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেবো সামান্য একটু জল দিয়ে পেস্টটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। এদিকে কড়াইতে দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল আর 1 চামচ বাটার। দুটো ভালো করে গলে গেলে এর মধ্যে দিয়েছি হাফ চামচের মতন জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নের ভাজা গন্ধ বেরোলে আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাতে থাকবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কাজু, চালমগজ আর পোস্তর যে পেস্ট বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এই সময় গ্যাসটা কিন্তু লোতে রাখতে হবে, কারণ কাজু বাদাম খুব কড়ার মধ্যে লেগে যায়, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকা, এবং দিয়ে অনবরত নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সময় কষানোর সময় যে মশলার বাটি ধোয়া, মানে কাজু বাদাম বাটার যে মিক্সি বাটিটা, সেটা ধুয়ে জলটা দিয়ে আমি মশলাটা কষাতে থাকবো। এখানে আলাদা করে কিন্তু দই, দুধ কোনো কিছুই ব্যবহার করিনি, জাস্ট মশলা ধোয়ার বাটিটাই দিয়েছি। সঙ্গে দিয়েছি 1/4 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প কালারের জন্য, আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষাতে থেকেছি। আর যেহেতু নিরামিষ রান্না তাই 1 চামচ চিনি দেবো, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে কষাতে থাকবো। একটু তেল ছেড়ে ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতন জল দিয়ে একটু গ্রেভি হতে দেবো, যাতে সবজিগুলো যে আর 20% বাকি আছে সেদ্ধ হতে, সেটাও যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মশলা কষিয়ে ভালো করে গ্রেভি রেডি হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে গ্যাসটাকে সিম করে 5-7 মিনিট ফুটতে দেবো, যাতে সবজিগুলো ভালোভাবে আরও সেদ্ধ হয়ে যায় আর মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। এই সময় ক্যাপসিকাম, সুইট কর্ন, টমেটো সমস্তটুকুই দিয়ে দেবো। দিয়ে একটু ঘন হয়ে আসলে গ্রেভিটা এর মধ্যে ফুটে যখন ভালোভাবে গ্রেভিটা ঘন হয়ে আসবে এর মধ্যে পনিরটা দিয়ে দেবো। পনিরটা আগে থেকে দেবো না, কারণ তাহলে পনিরটা কিন্তু শক্ত হয়ে যাবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে পনির নবরত্ন। এবারে গ্যাসটাকে অফ করে রেখে এর মধ্যে দিয়ে দেবো একটু কসুরি মেথি। হাতে একটুখানি ঘষে নিয়ে কসুরি মেথিটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। তারপরে গরম গরম সার্ভ করব। রুটি, পরোটা, তন্দুরি, পোলাও সমস্ত কিছুর সঙ্গেই এই নবরত্ন কোরমা খেতে ভীষণ ভালো লাগে। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে
এই ধরনের সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়, আপনি যাতে সবার আগে আমার এই রেসিপি দেখতে পারেন। আপনারা কী ধরনের রেসিপি দেখতে চাইছেন কমেন্টসের মাধ্যমে জানালে খুব ভালো হবে। আর আমার এই রান্না কেমন লাগলো সেটা কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।